আমি যখন ছোট ছিলাম জানো তো, গাছের পাতার ফাঁক থেকে এইভাবে সূর্যটা দেখার চেষ্টা করতাম। সূর্য তো যেহেতু পরিষ্কারভাবে দেখতে পারতাম না, তাই জন্য এভাবেই সূর্য দেখার চেষ্টা করতাম। আচ্ছা, ভিডিওর প্রথমেই তোমরা যে সূর্যের ভিডিওটা দেখলে, তোমরা কি কেউ বলতে পারবে যে এটা সানরাইজ নাকি সানডাউনের ভিডিও? না, এটা হলো সানরাইজের ভিডিও। অবশ্যই আমার তোলা ভিডিও না, এটা আমি একটা অ্যাপ থেকে ডাউনলোড করে জাস্ট ভিডিওর প্রথমেই ইন্ট্রোতে তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, ওই কথা বাদ দিই। দেখো, সকালবেলা ঋষি ঘুম থেকে উঠে কীরকম দুষ্টুমি শুরু করে দিয়েছে আমার সঙ্গে। আসলে ও আজকে ব্রাশ করেনি, আর ও জানে ব্রাশ না করলে আমি ওকে একদম ঠোঁটে চুমু দিতে চাই না। তো ও না জোর করে আমাকে চুমু দেওয়ার চেষ্টা করছে, আর ও একদম ঠোঁটেই দেবে, যার জন্য আমি একদম দিতে চাইছিলাম না। আর ও তো সেরকম জেদি, ও তো শুনছেই না, ওই রকমভাবেই জোরাজোরি করছে। তো যাই হোক, আমি ওর সাথে ও ভাবছে হয়তো আমি ওর সাথে খেলছি, কিন্তু আমি যে সত্যিই ওকে চুমু দিতে চাইছি না, ও সেটা একদমই বুঝতে পারছে না। তো অনেক কষ্ট করে, অনেক জোর করার পরে আমি দিলাম। দেখো, আমি না না বলছি, ও কিছুতেই শুনছে না। আমার বরমশাই নেই বাড়িতে, ও গেছে কাজে। তো এটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও। আসলে আমার বরের না কয়েকদিন ধরে কাজ হচ্ছে না, যার জন্য মন মেজাজটা খুব একটা ভালো ছিল না, তাই আমি খুব একটা ভিডিও করতেও পারিনি। আসলে কাজ হচ্ছে না তো, বাড়িতেও মন খারাপ করে বসে আছে, ওর সামনে আর কি করে ভিডিও করি বলো? তো সেই কারণে কয়েকদিন আমি ভিডিও করিনি। তো এটা কয়েকদিন আগেকার ভিডিও শ্যুট করা ছিল, এই বেশি দিন না, 4-5 দিন আগে। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। জানো তো, সবাই বলে যে ছেলেরা নাকি মা ভক্ত হয় আর মেয়েরা নাকি বাবা ভক্ত হয়। ছেলেরা বেশি মাকে ভালোবাসে আর মেয়েরা বেশি বাবাকে ভালোবাসে। কিন্তু এখানে আমার ক্ষেত্রে আমার ছেলের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টোটা। ও কিন্তু আমার থেকে বেশি ওর বাবাকেই ভালোবাসে। হ্যাঁ, অবশ্যই আমার মাটা সবাই বলে যে আমি নাকি ওকে বকাঝকা করি, মারধর দিই, ওই কারণে নাকি ওর বাবাকে ও বেশি ভালোবাসে। হ্যাঁ, হতেও পারে হয়তো সেই কারণে, কিন্তু ঋষির সঙ্গে ওর বাবার একটা আলাদাই বন্ডিং রয়েছে, যেটা ইউজুয়ালি দেখা যায় যে আর কি মেয়েদের সঙ্গে তার বাবার হয়, কিন্তু এক্ষেত্রে ঋষির সঙ্গে ওর বাবার রয়েছে। রাত্রেবেলা ও হচ্ছে আমার কাছে ঘুমায় না, ওর বাবার কাছে ঘুমায়। সারা রাতই ওর বাবার কাছে ঘুমায়। ঘুম থেকে উঠে গেলে ওর বাবার সঙ্গে ঘুম থেকে উঠে যায়। আমার সাথে ওর যতটা না বন্ডিং স্ট্রং রয়েছে, ওর বাবার সঙ্গে ঋষির ঠিক তার থেকে 10 গুণ বেশি একটা অন্যরকম বন্ডিং রয়েছে। তো যাই হোক, দেখো, সকালবেলা ওর সঙ্গে খেলাধুলোর পরে এখন আমি চলে এসেছি আমার এই সমস্ত কাজবাজগুলো সারতে। দেখতেই পাচ্ছ, এখনও বিছানায় কিছুই তোলা হয়নি। ঋষির সঙ্গে আমি এভাবেই খেলা করছিলাম। আসলে কি বলতো, ও এখন ছোট রয়েছে, যতটা পারি টাইম ওকে দেওয়ার চেষ্টা করি। ওর এই বয়সটা পার হয়ে গেলে ও আমি হাজার চেষ্টা করলেও ওর এই দুষ্টুমিগুলো, ওর এই ছেলে মানুষগুলো খুঁজে পাবো না। হ্যাঁ, হয়তো রাগ হয় মাঝে মধ্যে, মাথা গরম হয়ে যায়, বকা দিই, মারধর দিই, ওর যে দুষ্টুমিগুলো। তো যখন আর অতিরিক্ত দুষ্টুমি করে তখন খুব বকাঝকা করি, কিন্তু মন থেকে নিজে রিয়েলাইজ করি যে ওর এই সময়টাই এইগুলোর সময়, এই বয়সটা ওর পার হয়ে গেলে এই ছেলেবেলাটা আর আমরাও খুঁজে পাবো না, ও তো পাবেই না। তো যাই হোক, ওর সাথে যতটা পেরেছি টাইম স্পেন্ড করার চেষ্টা করেছি। তারপরে আমি আমার দেখো কাজের দুনিয়ায় চলে এসেছি। তো এখানে আগে চলে এসেছি সোফাটা ঠিক করতে, কারণ সোফার অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে। দেখো, সোফা বিছানা এগুলো অগোছালো হয়ে থাকলে তো আমার ভালো লাগেই না। তো সেই কারণে বিছানায় হাত দেওয়ার আগে ভাবলাম সোফাটা ঠিক করে নিই। সোফা এখানে ঠিক করে নিয়েছি, আর এখানে দেখো সোফার কুশনগুলোর কভারগুলো খুলে নিয়েছিলাম, আর দুটো খুলে নিয়েছিলাম। আর এই কভার আর কি 5টা ছিল, 2টো পরানো ছিল আর 3টে কাঁচা তোলা ছিল। তো ওই দুটো খুলে নিয়ে আর এখানে এই যে 3টে পরিয়ে দিচ্ছি। তো একে একে আমি সোফার 3টে কুশন কভারই আর কি পরিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আমার এই সোফাটা আর বিছানাটা গোছানো থাকলে মনে হয় যেন আমার ঘরের অর্ধেক কাজই হয়ে আছে। তো দেখো, এই যে 3টে বালিশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার এই বালিশগুলোও ভালো করে কুশন কভারগুলো আর কি চেঞ্জ করে নিলাম। তো তারপর বিছানার চাদরটা আর কি তুলে নিলাম। আর তোমাদেরকে তো আমি বলেইছি যে আমার একসাথে ডবল করে বেডশিট আর কি পাতা থাকে, 2টো করে বিছানার চাদর পাতা থাকে। তো দুটোই তুলে নিয়েছি। তো দুটো তুলে নেওয়ার পরে এখন এই যে আজকে এই বিছানার চাদরটা আমি পাতবো। এই বিছানার চাদরটা এখন পেরে ফেলেছি, বার করে ফেলেছি আর কি। তো পুজো আসলে আরও পুজোর সময় কয়েকটা
তুলে রাখার জন্য কয়েকটা বিছানার চাদর নেব। তো এই যে সাইডে এগুলো ভালো করে গুজে দিচ্ছি, না হলে ঋষি মানে বিছানার উপর এত লাফালাফি করে যে মানে পুরো বিছানার চাদরটা পুরো মানে গুটিয়ে একটা জায়গায় এসে থাকবে, চারিদিকে যদি ভালো করে গুজিয়ে ঠিকঠাক করে না রাখি। তো মানে বিছানার চাদরটা ভালো করে পাতা হয়ে যাওয়ার পরে এখন আমি বালিশগুলো গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আমার বদলে যদি তোমাদের দাদাভাই বিছানার চাদর পাতে, তো আমার থেকে জানো ওর তাড়াতাড়ি মানে বিছানার চাদরটা না পাতা হয়ে যায়। আমি বুঝি না কী করে করে। হ্যাঁ, আমার মনের মতো করে ও ঠিক করে গুছিয়ে করতে পারে না, কিন্তু যে মানে যতটুকু করে বেশ সুন্দর করেই করে। তো যাই হোক, বিছানার চাদরটা এখানে পাতা মানে বিছানা টিছানা সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন চলে এসেছিলাম এখানে কয়েকটা জামা কাপড় আছে। তারপর দেখো আলনার উপরে কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো মেলতে যেতে হবে। তো হালকা হালকা রোদ বেরিয়েছে, তো এই যে ওগুলো সমস্ত কিছু মেলে আসতে হবে। আলনাটা গোছানো হয়ে গেলে দেখো এখন আমি এখানে টেবিলের কয়েকটা জিনিস ছিল সেগুলোকে একটু গুছিয়ে নিয়েছি। আরও তাছাড়া ওপরে বেশ কিছু জিনিস আছে, সেগুলো ভাবলাম এই কৌটোর মধ্যেটাই ভরে রেখে দেবো। তো এইগুলো দেখো সব আস্তে আস্তে নামিয়ে দিচ্ছি। গ্লুকন-ডি রয়েছে, তারপরে একটা সার্ফের প্যাকেট রয়েছে, কিছুটা ঢেলেছিলাম আর কি মানে অর্ধেকের বেশিটাই প্যাকেটের মধ্যে রয়ে গেছে। তো বাইরে বার করে রাখলে না ওগুলো জমে যেতে পারে, যার জন্য আমি এই কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর ওই হলুদ প্যাকেটটার মধ্যে রয়েছে মানে গায়ে মাখার সাবান, তো ওটাও একেবারে ওটার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। মানে এদিক ওদিক রাখার থেকে একটা জায়গায় রাখলে জিনিসগুলো চট করে খুঁজে পাওয়া যায়। এই যে দেখো এই যে সার্ফের প্যাকেটটা, তো এটা ঢুকছিল না, তো আমি ভাবছিলাম যে না ঢুকলে তো কী করে হবে, ওই জন্য ওগুলো আগে ভালো করে ভেতরে হাত ঢুকিয়ে সাইজ করে আর কি রেখে নিয়েছি। তো তারপরে সার্ফের প্যাকেটটা দেখলাম রাখতেই ওটা ঢুকে গেছে। আর এই মশলার কৌটো রাখার র্যাকটা এতটাই বড় আর উঁচুতে হয়ে গেছে যে কিছু রাখতে হলে আমার ওর ওপরে উঠে রাখতে হয়। এখানে তোমাদের দাদাভাই এনেছিল চিনি, আর ও কোনো দিন চিনিটা জানো তো এই কৌটোর মধ্যে রাখবে না, মানে ওই যে মানে প্লাস্টিকটার মধ্যে করে চিনি আনবে, ওইটা থেকে নেবে আর ওই প্লাস্টিকে করেই আবার রেখে দেবে। তো কোনো দিন মানে কৌটোর মধ্যে ঢালে না, তো আজকে ওরকমই করেছে। তো দেখলাম চিনিটা আস্তে আস্তে জমে যাচ্ছে, যার জন্য আমি চিনিটা আবার কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম। দেখো ওইগুলো সব কিছু ঠিক মতো রেখে দেওয়ার পরে আমি একটু ঝাঁটটা দিয়ে নিয়েছিলাম। ঝাঁটটা দিয়ে মানে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু টুকটাক কাজবাজ করেছি, বিছানা চাদর ঝেড়ে মানে বিছানা ঝেড়েছি, চাদর চেঞ্জ করেছি না, তো বেশ অনেকটা ধুলোবালি নিচে পড়েছিল। তো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর জামা কাপড় নিয়ে চলে এসেছি এই যে এখানে বাইরে। এখানে দেখো একে একে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। বেশ অনেকগুলো জামা কাপড় হয়েছে, আর দেখতেই পাচ্ছ যে মানে উঠোনে কিছু কিছু জায়গায় জল বেঁধে রয়েছে অল্প অল্প করে, তার মানে বৃষ্টি হয়েছে, সেটা তো বুঝতেই পারছো। আর এখানে আমি আগের দিন মানে কুর্তিটা পরেছিলাম, তো কুর্তিটা আমি কেচে দিয়েছি, তো ওগুলোও না ভালো করে শোকায়নি। তো আজকে ভাবলাম রোদ যখন উঠেছে সব কিছু মেলে দিয়ে নিই। তো তারপরে ওইগুলো জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে আমি বাসনও নিয়ে এসেছিলাম একেবারে। তো সেই সব বাসনগুলো একটু মেজে টেজে নিলাম, মানে ওই চা খাওয়ার বাসন টাসন বলতে পারো। আজকে এই বাটিটাতে চা করেছিল তোমাদের দাদাভাই। আর তারপরে দেখো আমি একটু চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে কয়েকদিন বৃষ্টির পরে যেই রোদ উঠেছে, মানে চারিদিকটা কত সুন্দর লাগছে। আকাশটাও দেখো কত সুন্দর মানে নীল সাদা মেঘে ভর্তি হয়ে রয়েছে, সূর্যটাও খুব সুন্দর লাগছে। তো চারিদিকের পরিবেশটা দেখিয়ে নেওয়ার পরে তো চলো এইবার এগুলো নিয়ে যাওয়া যাক ঘরের দিকে। ঘরে চলে এসছে ওই বাসনগুলো মেজে, আর আমি যে কবারই কলে যাই মানে বাসন টাসন ধুতে বা কোনো কিছু করতে, সে কবারই আমি একটু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে আসি। এমনিতেই ঠান্ডা জল দিয়ে বারবার মুখ ধোয়া খুবই ভালো স্কিনের পক্ষে। যাই হোক, তো ধুয়ে এসছি, চলো বাসনগুলো গুছিয়ে নিই। দেখো সকাল থেকে চলে এসেছি এক লাফে সন্ধ্যাবেলা। এটা কিন্তু সন্ধ্যা মানে সন্ধ্যার আর কি করা ভিডিও। তো সারাদিনের আর খুব একটা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, রান্নাবান্না ওগুলো তো প্রায়ই শেয়ার করি, তাই ভাবলাম আজকে থাক। তো মানে সন্ধ্যাবেলা দেখো আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু এদিক ওদিক আর কি ঘুরতে, একটু খাওয়া দাওয়া করতে, আমি ঋষি আর তোমার দাদাভাই। কারণ তোমার দাদাভাইয়ের আর কি বেশ কয়েকদিন ধরে খুব ইচ্ছে করছিল যে আমাদের হাবড়ার ওখানটাতে একটা চাউমিনের দোকান আছে, তো ওখানকার একটু চাউমিন খেতে ওর খুব ইচ্ছে করছিল, বাট যাওয়া হয়ে
উঠছিল না আর কি, তো বিভিন্ন কারণে। তো আজকে ভাবলো যে ভাবলাম যে চলো একটু ঘুরেও আসা যাক আর একটু খাওয়া দাওয়া করে আসা যাক। তো সেই মতো দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর ওখানে দাঁড়িয়ে গেছিলাম একটু বাইকে পেট্রোল নেওয়ার জন্য। তো ওখান থেকে পেট্রোল ভরিয়ে নিয়ে এখন আমরা রওনা দিলাম একটু হাবড়ার দিকে। তো রাস্তাটা বেশ ফাঁকাই ছিল, রাত্রেবেলা এরকমভাবে সচরাচর আমরা খুব একটা বেরোই না, বাট বেরিয়েছিলাম তো বেশ ভালোই লাগছিল। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তারপর একটু একটু বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। তো যেতে যেতে হঠাৎ করে ফোন করলো বড়দা, আমার ভাসুর। তো তোমার দাদাভাই বাইকটা একটু সাইড করে নিয়ে একটু ফোনে কথা বলছিল। বাট এখানে এত সিগন্যাল প্রবলেম যে কিছুই ভালো শোনা যাচ্ছিল না। ও এখানে হ্যালো হ্যালো করেই গেছিলো। তারপর আমার হাতে ফোনটা দিয়ে বললো তোমার হাতে ফোনটা রাখো, কারণ ও হয়তো বড়দা হয়তো আবার ফোন করতে পারে। তো সেই বলে তাই আবার বাইকটারে স্টার্ট দিল, আর ফোনটা রয়েছে এখন আমার হাতে। তো আমরা সবে চাউমিনের দোকানে ওখানে পৌঁছেছিলাম, বাট দেখি দোকানটা বন্ধ ছিল, দোকানটা খোলেনি সেদিন, হয়তো বৃষ্টির জন্য দোকানটা খোলেনি। তো ওখান থেকে আমরা আবার চলে এসেছিলাম আর একটা রাস্তায় আসার পথে আরেকটা জায়গায় দাঁড়াবো ভেবেছিলাম, বাট ওখানকার খাবার খুব একটা ভালো হয় না বলে চলে এসেছি আমরা কিছুটা এগিয়ে আর একটা দোকানে। এটা হচ্ছে আমাদের বাণীপুর চৌমাথার ওখানটাতে একটা আর কি দোকান। তো আমরা নিয়েছিলাম হচ্ছে হাফ প্লেট করে আর কি 1 প্লেট চাউমিন নিয়েছিলাম, আর ঋষির জন্য নিয়েছিলাম একটা ডিমের অমলেট নিয়েছিলাম। কিন্তু ও আর কি কোথাও বেরোলে ডিমটা একটু খায়, আর তাছাড়া আর কিছু খুব একটা খেতে ভালোবাসে না। আর ও ফলটা খেতে ভালোবাসে। রাস্তায় বেরোলে ফল খাওয়াটাই আমার মনে হয় বেটার, বাইরের খাবার খাওয়ার থেকে ফল টল খাওয়াটাই বেটার। তো ঋষি ওটাই খায়, কিন্তু এখানে যেহেতু এসছি তো সেই কারণে ও বললো যে ও ডিম খাবে, তো সেই কারণে একটা ডিমের অমলেট নিয়ে নিয়েছিলাম। আর এখানে ঋষির ডিমটা একটু গরম ছিল বলে ও তোমাদের দাদাভাই ওকে বলছিল যে ততক্ষণে আমাদের সঙ্গে চাউমিন খাও, ডিমটা একটু ঠান্ডা হোক তারপরে দিচ্ছি। তো কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঋষিকে ওখানে ডিমটা খাওয়াচ্ছিল। আর এখানে দেখো এটা কিন্তু যে প্লেটটা খালি হয়ে গেছে ওটা কিন্তু একদমই আমার প্লেট না, যেটা তোমাদের দাদাভাইয়ের কাছে আছে ওটা হচ্ছে আমার প্লেট। তার কারণ তোমাদের দাদাভাইয়ের আগে খাওয়া হয়ে গেছে, আর আমি হাফ প্লেট চাউমিনও খেতে পারছি না, এত পেট ভরে গেছে। আর তাছাড়া আমি না চাউমিনের মধ্যে একদম ওইসব সস, তারপরে পেঁয়াজ বাদাম টাদাম এসব দিয়ে একদম খেতে পারি না। আমি জাস্ট প্লেন চাউমিনটাই আমার ঠিক আছে, কোনো কিছু এক্সট্রা মশলাপাতি দেওয়া না। সস দিলে সস, তারপর কাসন্দি টাসন্দি এগুলো দিলে তো আমি একদমই খেতে পারি না, আমার ভালো লাগে না খেতে। আমি একটু শুকনো শুকনো খেতে ভালোবাসি। তো যাই হোক, তো এখানে অনেক কিছু দিয়েছিল, তো আমার একদমই খেতে ইচ্ছে করছিল না, যার জন্য আমি একটুখানি খেয়ে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম। তো ওদের খাওয়া দাওয়া শেষ হলে এবার বাড়ির দিকে রওনা দেবো। তো চলো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে জানাই টাটা, গুড নাইট।